হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমার কিচেনে বানিয়ে ফেললাম চিলি চিকেন। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর চিলি চিকেন বানাতে খুবই কম উপকরণ লাগে আর খুবই টাইমটাও কম লাগে। আর কি বলো তো, এই চিলি চিকেনটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট ডিশ। তাই জন্য আমাকে মাঝে মাঝেই বানাতে হয়। তাই আমি চিকেনটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রেশ করে। আর ধুয়ে কিন্তু এক এক চির লেবু দিয়ে কিন্তু আমি চিকেনটাকে মেখে রেখেছি, কারণ লেবু না দিলে চিকেনটার বাজে একটা স্মেল হয়। ওই জন্য রাখার পর কিছুক্ষণ পর 5 মিনিট পরেই কিন্তু সেটাকে ফ্রেশ করে ধুয়ে আমি একটা বোল নিয়ে নিয়েছি কাচে। তোমরা যে কোনো পাত্র নিয়ে নিতে পারো। আর তার মধ্যে কিন্তু সেই ধুয়ে রাখা চিকেনটা ঢেলে দিতে হবে, কারণ এটাকে এখন ম্যারিনেট করতে হবে। এটাই বেশি বড় কাজ চিলি চিকেন বানানোর জন্য। তাই কিন্তু আমি একে একে ওই বোলের মধ্যে পুরো চিকেনটাই নিয়ে নিয়েছি। আর আমার এখানে চিকেন ছিল 600 গ্রাম। তাই ওই পুরো চিকেনটার জন্য আমি কিন্তু কিছুটা নিয়ে নেব আদা বাটা। আদা বাটা হতে পারে, কিমা হতে পারে। আমি নিয়ে নিয়েছি কিমা, মানে গ্রেট করে নিয়েছি আদা কুচি। আর নিয়েছি রসুন কুচি, সেটা তোমাদের পরিমাণ মতো নিলেই পারো, বা 1 স্পুন নিতে পারো। নিয়ে সেটা কিন্তু ম্যারিনেশন করতে হবে। তার সাথে কিন্তু আমাকে আরও কিছু জিনিস নিতে হবে। নিয়েছি আদা কুচি, রসুন কুচি। তার সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, কারণ নুনটা একটু কম দেবে, কারণ আমাদের যে সস ইউজ হবে সেই সসের মধ্যে কিন্তু অলরেডি নুন থাকে। ওই জন্য এই পকোড়াটা ভাজার জন্য আমাকে একটা পর্যাপ্ত পরিমাণে নুন নিয়ে নিয়েছি। আর তার সাথে নিতে হবে আমাকে গোলমরিচের গুঁড়ো, কারণ এটার মধ্যে গোলমরিচই দিতে হয়, কারণ এর ফ্লেভারটা আর টেস্টটাও ভালো লাগে। তাই গোলমরিচ পরিমাণ মতো, যে যতটা ঝাল খায়। যেহেতু আমার বাচ্চা খাবে তাই জন্য আমি অল্প একটু গোলমরিচ, আর সঙ্গে কিন্তু দিয়ে দিলাম একটা ডিম। আর 600 গ্রাম চিকেনের জন্য একটা ডিম যথেষ্ট, তোমরা দুটোও দিতে পারো। তো দুটো দিলে আবার স্মেলটা ডিমের বেশি হয়, ওই জন্য আমি একটা দিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিতে হবে এটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিতে হবে, যাতে পকোড়াটা সুন্দর মাখা যায়। তার পরিমাণ মতো একটা পকোড়া ওই কর্নফ্লাওয়ারটা নিয়ে নিতে হবে। আর তারপরেই কিন্তু এটা মিক্স করতে হবে। আর এটা ভালো করে মিক্স করে কিন্তু 5 মিনিট থেকে 7 মিনিট তোমাদের রেখে দিতে হবে, কারণ এটা ভালো করে মিক্স হয়ে গেলেই এটাকে একটা প্যানে পকোড়াটা ভেজে নিতে হবে। আর আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি, কারণ মিক্সটা ঠিকঠাক হলেই কিন্তু পকোড়াটা সুন্দর হবে। আর দেখেছো কীরকম, ঠিক এরকম ঠিক হবে না, পাতলা না অনেকটা ঘন। আমার পকোড়াটা হয়ে গেছে, প্রায় রেডি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ননস্টিক প্যানেই করব, ঠিক আছে, কারণ অল্প তেলে করব। আমরা খুব তেল মশলাটা কম খাই, ওই জন্য এরকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। তো এই প্যানের মধ্যে আমি তেলটা দেখেছো কতটুকু দিয়েছি, ঠিক অল্প তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব। আর এই পকোড়াটা খুব লাল না করলেও হবে, আর তোমরা যদি একটু ক্রিস্পি পছন্দ করো তাহলে একটু লাল লাল ভেজে নেবে। তো আমি আমার পছন্দ মতোই কিন্তু পকোড়াগুলো একে একে ভেজে নিয়েছি। আর ভাজার পরে সেটা কী করে রান্না করতে হয় সেটা বলছি। আর পকোড়াগুলো দেখো কতটা কম তেলে, অ্যাকচুয়ালি কি বলো তো, এইসব ননস্টিক প্যানগুলো ইউজ করলে কিন্তু তেলের পরিমাণটা খুব কম লাগে। চাই তোমরা মাছ করো, চাই মাংস করো, যাই রান্না করো না কেন, আর তেলটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়, ওই জন্য। আর তারপরে কিন্তু আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি, কাচের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি একটা সস তৈরি করব। আর এখানে আছে টমেটো সস, এখানে আছে চিলি সস, এখানে আছে সয়া সস। এবার দেখো আমি এখানে যে বোতলটা ছিল আমার সয়া সস, সেখানে চিলি সস। আর চিলি সসটা কি বলো তো, আমার একটুখানি গাঢ় হয়ে গেছিলো, ফ্রিজে রেখেছিলাম, তাই জন্য আমি একটু জল দিয়ে ওটা নাড়িয়ে নিয়েছিলাম, তাই পরিমাণটা বলতে পারলাম না। আর এখানে আছে সয়া সস, আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি। তোমাদের চিকেনটা যতটা পরিমাণ থাকবে তোমরা সেই অনুযায়ী নেবে, 2 চামচের জায়গায় 3 চামচও নিতে পারো। আর এখানে বেশি ইউজ হবে কিন্তু টমেটো সস। আর এই টমেটো সস 3-4 চামচ মতো নিতে পারো, তুমি যেরকম থিকনেস খাবে সেরকমটাই নিতে পারো। আর যারা যারা প্রথম প্রথম রান্না করবে তারা একটা এরকম 2 চামচ 3 চামচ দিয়ে করে মিক্স করে নেবে। আর সসগুলো না একসাথে মিক্স করে নিলে গ্রেভিটা সুন্দর হয়, ওই জন্য কিন্তু। আর দেখবা মিক্স করার পরে 5 মিনিট ছেড়ে দেবে, আর সসটা কিন্তু একটু লাইট হয়ে যাবে,
ঠিক আছে, একটু পাতলা হয়ে যাবে, জলের প্রয়োজন নেই। তাই আমার মনে হয়েছিল একটুখানি টমেটো সসের প্রয়োজন আছে, তাই আরেকটু নিয়ে নিয়েছিলাম। আর এটা ভালো করে মিক্স করতে হবে। দেখো তিনটেই যখন মিক্স হয়ে যাবে ভালো করে, তাহলে রেডি হয়ে যাবে এই টমেটো সসটা। পুরো সসটাই রেডি হয়ে গেছে আমার। এরপর কিন্তু আর বাকি যে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সেই পকোড়ার তেলেই কিন্তু আমি এই রান্নাটা করে নেব। আর চিলি চিকেন করতে গেলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দেখো আমার ওই ননস্টিকের প্যানের মধ্যে কিন্তু যতটুকু তেল রয়েছে আমি তার মধ্যেই করব। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিউব করা পেঁয়াজ, কারণ আমার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছিল, সেটাকেই আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আর টুকরো করা ক্যাপসিকাম, আর তোমরা চাইলে ক্যাপসিকাম আরও কালারের পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু এই দুটো কালারই ইউজ করেছি। আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ফ্রাই করতে হবে, মানে জাস্ট একটুখানি কালার চেঞ্জ হবে, তখনই কিন্তু এর মধ্যে নানান জিনিস দিয়ে দিতে হবে। দেখেছো আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা প্রায় ফ্রাই হতে লেগেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু ফ্রাই হতে লেগেছে। আর এর মধ্যে কিন্তু নুন দেয়া যাবে না, কারণ নুন দিলেই কিন্তু এগুলো গলে যাবে। আর চিলি চিকেনের কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ একটুখানি কাঁচা 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 বলতে একটু শক্ত শক্ত থাকতেই কিন্তু ভালো লাগে খেতে। তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি ওই রেডি করা সস। আর সসটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেবে। তোমাদের এই সময় ফলো করতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা লো থাকে, কারণ সস দেবে তো ওই জন্য। তারপর কিন্তু একটুখানি নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই ফ্রাই করা পকোড়াগুলো। আর যে আমি ফ্রাই করে রেখেছিলাম পকোড়াগুলো, ওইগুলো কিন্তু সমস্ত এর মধ্যে ঢেলে দিতে হবে। আর ঢেলে দেওয়ার পর কিন্তু একটুখানি নাড়লেই গ্রেভি রেডি হয়ে যাবে। কারণ সস তো ফ্রাই না করলেও হয়, জাস্ট ওর কাঁচা স্মেলটা দূর করার জন্য একটু তোমরা ফ্রাই করেই কিন্তু পকোড়াগুলো ওর সাথে মিক্স করে নেবে। আর সুন্দর হালকা হাতেই মিক্স করবে, কারণ এর খুব নাড়াচাড়া করলে চিকেনগুলো ভেঙে যাবে, কারণ চিকেনগুলো ফ্রাই করার সময় কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। যদিও আমি খুব ছাকা তেলে ফ্রাই করিনি, কিন্তু ননস্টিকের প্যানে করলে কিন্তু এগুলো খুব ইজিতে নরম হয়ে যায়, রান্না কুক হয়ে যায়। এবার দেখো আমি কিন্তু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, কারণ এটা লঙ্কা কুচি দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে, ও ঝাল অত ভালো খেতে পারে না, ওই জন্য আমরা গোলমরিচের ঝালটাই খুব খাই, ওই জন্য কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা দিলে না ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর তার সাথে কিন্তু দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, ঠান্ডা জলে গুলে রেখেছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। খুব বেশি দেবো না, কারণ থিকনেসটা বেশি হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়া মানে কি জানো, ওই গ্রেভিটা যাতে সুন্দর ঠিকঠাক গ্রেভি হয়, কারণ এটাতে কোনো মশলা পড়ে না, তাই জন্য। আর ওটার মধ্যে কিন্তু আমি ছোট 1 কাপ জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে, বাটি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ খুব ভালোভাবে যেন মিক্স হয়। আর এটাকে 5 মিনিটের জন্য আমাকে ঢেকে দিতে হবে, তাই আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিলাম। অলমোস্ট কিন্তু আমার 5 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তার মধ্যে তোমরা একটু চেখে দেখতে পারো নুনটা কেমন হয়েছে, কারণ আমি যখন চিকেনটা ম্যারিনেশন করছিলাম তখনই কিন্তু আমি পুরো নুনটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছিলাম। আর তোমরা একটু দেখে নেবে, কারণ যারা প্রথম প্রথম রান্না করছো তাদের একটু দেখে নেওয়াটা দরকার, কারণ নুনটা কম বেশি হলে কিন্তু খাবারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য খাবার একটু নুন কম হলে তাও খাওয়া যায়, কিন্তু বেশি হলে একদমই নয়। আর রান্নাটা সেরকমই কিন্তু আমার কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর রান্নাটা কিন্তু 5 মিনিটের মধ্যে আমার অলমোস্ট ডান হয়ে যাবে, তাই ফুটতে দেওয়ার জন্য একটু অপেক্ষা করলাম। আর কি বলো তো, রান্না করতে ভালো লাগে যদি কেউ খেতে ভালোবাসে, তাই না? আর আমার মেয়ে কিন্তু এরকম নানান ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, তাই আমাকে করতে হয়। একটুখানি খায় বাচ্চারা, কিন্তু ওরা একটু কালারফুল টেস্টি টেস্টি খাবার হলে একটু ভালো খায়, ওই জন্যই আমার করা। আর মেয়ে তো যেগুলো ভালোবাসে ওগুলো আমি রান্না করার চেষ্টা করি। আর আমার রান্নাটা দেখো এরকম হয়েছে, কি সুন্দর লাগছে দেখো, ইয়াম্মি টেস্টি লাগছে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। Yummy, tasty. Bye.